হাই, ওয়েলকাম টু আমার সারাবেলা। তো আজকে আমি আপনাদের রোস্টের আদলে একটা মাংস রান্না করে দেখাবো। ঝোলটা বেশ পাতলা পাতলাই, তো ঝাল মাংস আর রোস্টের কম্বাইন্ড কিছু একটা। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জয়ফল জয়িত্রী, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। মাংসগুলোকে আমি লবণ আর শুকনো মরিচ দিয়ে মেখে নিয়েছি। এটাকে হালকা ভাজা ভাজা করব। আমি দুইবারে দিয়েছি, একবারে সম্পূর্ণটা জায়গা নিত না, হালকা ভাজা দিবেন কিন্তু। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি সেই একই কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং তাতে দিয়েছি তেজপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেশ খানিকক্ষণ ধরেই ভাজবো, মানে হালকা লাল লাল হয়ে আসবে সেই অবধি। তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর ধনে গুঁড়া। হালকা লবণও দিয়েছি, ক্লিপটা নেওয়া হয়নি। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম এখানে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা ফেটানো টক দই দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি একে একে মাংসগুলো দেবো এবং বেশ ভালো মতো নেড়ে নেব, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই অনবরত নাড়তে হবে। আলতো হাতে নাড়লেই হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। আমার ফ্যামিলিতে ঝোলটা একটু বেশি খাওয়া হয়, তাই আমি জলটা বেশিই দিয়েছি। এখানে ঝোলটা মোটামুটি ফুটে আসলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব আর সাথে দিয়ে দেব এলাচ, দারচিনি আর জয়ফল জয়িত্রী বাটা। রান্নাটা পুরোপুরি হয়ে গেলে শেষে আমি এখানে 4 চামচ ঘি দিয়েছি। তো এটা অপশনাল, মানে স্বাদ বাড়ানোর জন্য আর কি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিন্তু ঝোলটা বেশ পাতলাই করেছি। আপনারা চাইলে আর একটু ভারী করতে পারেন। তো এখন আমি এটা নামিয়ে নেব। ভাত, পোলাও, রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে খেলে এটা দুর্দান্ত লাগবে। মাংস তো আমরা সবাই রান্না করতে পারি, তো এটা আমার নিজস্ব রেসিপি, একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।